রুটিনে অবিচল দিলীপ। সৎ ছেলের মৃত্যুর পরের দিন মর্নিং ওয়াক। ড্রাগের সমস্যা আগে থেকেই ছিল, কাউন্সেলিং চলছিল। আজকে যুব সমাজের মধ্যে নেশার কি প্রভাব, এটা একটা নমুনা। ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল। মর্নিং ওয়াকে মন্তব্য দিলীপ ঘোষের। আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা। আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে। মর্নিং ওয়াকে মন্তব্য দিলীপ ঘোষের। মাদক সেবনের জেরে মৃত্যু দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলে প্রীতমের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি বললেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ? দেখো, দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা হচ্ছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার আগে ঠিক কি কারণে মৃত্যু এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, কিন্তু যেটুকু তিনি জেনেছেন শুনেছেন তার ভিত্তিতে তিনি যেটা বললেন সেটা হচ্ছে একাধিক মাদক সেবন তার হিস্ট্রি ছিল প্রীতমের, এবং সেই কারণেই তার কাউন্সেলিং চলেছে দীর্ঘদিন ধরে। প্রীতম যে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন, সেই সংস্থার চিকিৎসক নিয়মিত তাকে দেখতেন। এই অবস্থায় কোনোভাবে মাদকই তার মৃত্যুর জন্য দায়ী কিনা সেই যে আশঙ্কা, এই আশঙ্কার বিষয়টা কিন্তু একেবারে উচ্চ করেননি দিলীপ ঘোষ। এবং পাশাপাশি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন আজকে ব্যস্ততার যুগে প্রত্যেকটি বাবা মা তারা মনে করেন যে ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড় করলাম, ভালো চাকরি পেয়ে গেল ছেলে মেয়ে। এই অবস্থাতেও কিন্তু বাবা মায়ের দায়িত্ব শেষ হয় না। ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, তার কি গতিবিধি, কি আচরণ, তার দিকেও একটা নিবিড় নজর প্রত্যেকটি বাবা মায়ের রাখা উচিত। এটা তিনি গতকালের ঘটনা থেকে শিখেছেন, এমন মন্তব্য কিন্তু করেছেন দিলীপ ঘোষ। অয়ন, ধন্যবাদ। দিলীপ ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধ হয়, আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি ওর সঙ্গে যাই টুকু। তারপরে গিয়ে দেখি ও সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি, এই প্রবলেম আগের থেকেই ছিল ওর। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সেলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।